আজ আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করব। তো প্রথমত স্থানাঙ্কর সাহায্যে আমরা কিভাবে কোনো বিন্দুকে প্রকাশ করি, কোনো বিন্দুর অবস্থানকে সুনিশ্চিতভাবে প্রকাশ করি সেটা বলা যেতে পারে। ধরো আমি সাপোজ এখানে এ বিন্দু একটা নিয়েছি, যেখানে এক্স ওয়াই তার স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে সেই বস্তুটার ক্ষেত্রে সেই বিন্দুটার ওই এক্স আর ওয়াই কোন জিনিসটাকে প্রকাশ করছে না, এক্স অ্যাক্সিস বরাবর ওর দূরত্ব এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব ওয়াই, সেটা গেলেই ওই বিন্দুটার অবস্থান আমরা নিশ্চিতভাবে প্রকাশ করতে পারবো। ওকে, এবার ওটা আমরা এখান থেকে যে কত দূরত্বে আছে সেটাও আমরা বার করতে পারি। দেখো এক্স্যাক্টলি এই দূরত্বটা আছে, যদিও আমি যদি একটু অন্য জায়গায় এটা ছবিটা এঁকে তোমার দেখাই। দেখো এখানেই আমি আরেকটা জায়গা নিয়েছি, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তো এ অফ এক্স ওয়াই একটা বিন্দু, যার অবস্থান এ একটা বিন্দু, যার অবস্থান স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। তার মানে এইটার মান এক্স, এক্স অ্যাক্সিস বরাবর এক্স যাও, আর এইটার মান ওয়াই। ওকে, তো তাই যদি হয় তাহলে এই মূল বিন্দু থেকে ওর দূরত্ব যেটা, এটাকে আমরা অবস্থান ভেক্টরও বলি অনেক সময়, যেটা তোমাদের এখন দরকার নেই। তো এই যে দূরত্বটা আছে ও এ, ধরো সেই ও একে আমরা কীভাবে বার করতে পারি। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, যার একটা অতিভুজ আর ভূমি এইটা, ঠিক আছে। একটা ভূমি একটা ভূমি আর একটা তোমার লম্ব। তো তাই যদি হয় এটা তো অতিভুজ, ও এ অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা দেখো, এটা যদি লম্ব বলি তাহলে এটা ভূমি, বা এটা ভূমি বললে এটা লম্ব। তো যাই হোক, সেই ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তার মানে ওই দূরত্বটা আমরা পাচ্ছি, দেখো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে যে এক্স ওয়াই যার স্থানাঙ্ক, তার কিন্তু মূল বিন্দু থেকে জিরো জিরো বিন্দু, মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো জিরো, সেখান থেকে দূরত্ব কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এবার আমরা মূল ফরম্যাটে চলে আসি, যে মূল বিন্দু জিরো জিরো বিন্দু থেকেই যদি আমার দূরত্ব না মাপতে হয় একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু, যেটা প্রথম যে বিন্দু থেকে দূরত্বটা মাপবো, এটা যদি জিরো জিরো না হয় অন্য কোনো বিন্দু হয়, তখন কি হবে, ঠিক আছে। তো সেটা আমি বলছি। ধরো এখানে যা ছিল সেই এই যে এ অফ এক্স ওয়াই বিন্দুটা ছিল, আমি মনে করলাম যে এ বিন্দুটা তার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, যা ইচ্ছা আমি ধরতে পারি। এই একটা বিন্দু আছে যার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, ওকে। আর অপর একটা বিন্দু সাপোজ ধরলাম আমি বি বিন্দু, এবং যার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু। বি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে এক্স টু আর ওয়াই টু, ঠিক আছে। তাহলে এ আর বি বিন্দুর মধ্যে দূরত্ব আমরা কোনটা, সেটা বার করতে হবে। আমাদের টার্গেট কি, এ আর বি এর মধ্যে দূরত্ব। এ আর বি এর মধ্যে সরলরৈখিক দূরত্ব তুমি যদি খেয়াল করো, এক্স্যাক্টলি এইটা হবেই এ আর বি এর মধ্যে সরলরৈখিক দূরত্ব। তার মানে আমাদের নির্ণয় করতে হবে এ বি এইটা কতটা হবে, এই মানটা কত, ঠিক আছে। এই দূরত্বটা নির্ণয় করতে হবে। তো সেইটা নির্ণয় করার জন্য আমরা এখানে একটা জিনিস করতে পারি। তুমি খেয়াল করে দেখো, এই যে এ বিন্দুটা তার যদি স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান হয়, আমি দ্বিতীয়বারের ক্ষেত্রে ধরে নিয়েছি, আর বি বিন্দু তার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, তাহলে এ আর বি এর মধ্যে যে দূরত্ব হবে, অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু থেকে এক্স টু ওয়াই টু বিন্দুর দূরত্ব কতটা হবে সেই এ বি সরলরেখা, সেটা আমরা বার করব। তো সেটা বার করতে গিয়ে আমরা এখানে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, এইটা মানে কি, ওর এক্স অ্যাক্সিস বরাবর এইটার মান হচ্ছে এক্স ওয়ান, তাই না। যে দূরত্বটা এক্স অ্যাক্সিস বরাবর ওর দূরত্ব এক্স ওয়ান, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যে দূরত্ব হবে সেটার মান কিন্তু আমরা ওয়াই ওয়ান বলবো। এবং খেয়াল করে দেখো এটা আর এটা একই জিনিস, মানে এটাও এক্স ওয়ান, খেয়াল করেছো। আর এটা তো ওয়াই ওয়ান, তো এটা যদি ওয়াই ওয়ান হয় এটাও ওয়াই ওয়ান, সেই দৃষ্টিভঙ্গিতে ওয়াই ওয়ান হচ্ছে, ওকে। এবার যেটা এক্স টু আছে, এক্স টু ওয়াই টু আছে, তাদের বলতে কী বোঝাচ্ছে, অর্থাৎ এই বি বিন্দু আছে, তার স্থানাঙ্ক যদি এক্স টু হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমরা যদি লম্ব টেনে দিই, এটা যদি টেনে দিই, একটু বেঁকে গেছে, তো এখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের হবে এক্স টু, ওকে। এই দূরত্বটা হবে এক্স টু। তাহলে ওই দূরত্বটা যদি এক্স টু হয়, আর এখান থেকে অর্থাৎ এই যে বিন্দুটা এক্স অ্যাক্সিস বরাবর তার যে দূরত্ব হবে সেটা এক্স টু,
আর যেটা উপরের দিকে উঠছে ওয়াই অ্যাক্সিস বরাবর সেটা কিন্তু হবে y2, তার স্থানাঙ্ক x2 y2 বলে। তার মানে এইটার দূরত্ব হচ্ছে y2, এইটার দূরত্ব y2 আর এটা হবে x2, যেহেতু এর স্থানাঙ্ক x2 y2। ওকে, এবার আমাদের আরেকটা স্টেপ একটু এগিয়ে যেতে হবে। এখানকার যে সরলরেখাটা আছে সেটাকে যদি আমরা একটু বৃদ্ধি করে দেই, এই সরলরেখাটাকে যদি বৃদ্ধি করে দেই, তাহলে এখানে দেখো বেশ কিছুটা জিনিসপত্র আমরা ক্যালকুলেশন করতে পারি। সেটা হচ্ছে এইটা কিন্তু y1 ছিল, এটা যদি y1 হয় তাহলে নিঃসন্দেহে এইটুকু যে দূরত্ব আছে সেটা কিন্তু y1ই হবে, এটা কিন্তু y1। আর টোটালটা ছিল কত? টোটাল দূরত্বটা হচ্ছে x2, এই y2। তার মানে এই যে দূরত্বটা আছে আমরা যদি নাম দিয়ে দিই ab, এটাকে সাপোজ ডি বিন্দু দিলাম, তাহলে সে বিডি যে সরলরেখাটা আছে সেটা খেয়াল করো, এটা হচ্ছে y2, এইটুকু y1, তাহলে এটা কিন্তু হবে y2 মাইনাস y1 এইটুকু, অর্থাৎ বিডি যেটা আছে সেই বিডি এর মান কত? y2 মাইনাস y1। ওকে, এটা হচ্ছে y2 মাইনাস y1, টোটালটা y2, এটুকু বাদ চলে যাচ্ছে, y1 বাদ চলে যাচ্ছে y2 থেকে, তাহলে y2 মাইনাস y1 হচ্ছে ওই দূরত্বটা। আবার সিমিলারলি এটা খেয়াল করে দেখো যে এই যে দূরত্বটা আছে এটা কিন্তু x2, ঠিক আছে, এই দূরত্বটা এটা x2, তার মানে এই দূরত্বটাও x2। ওকে, তো তাই যদি হয় তাহলে এই টোটাল দূরত্বটা x2। এখন নইলে নিচেই দেখি আমরা, এটা x2 আর এই পর্যন্ত x1, তার মানে এই দূরত্বটা কতটা হবে? x2 মাইনাস x1, ঠিক আছে, এই দূরত্বটা হচ্ছে x2 মাইনাস x1। আর এটা যদি x2 মাইনাস x1 হয়, এডিও তাই। দেখো এইটুকু যদি x2 মাইনাস x1 হয় তাহলে এডিও x2 মাইনাস x1 হবে, অর্থাৎ এডি ইজ ইকুয়াল টু আমরা লিখব x2 মাইনাস x1। ক্লিয়ার? এবার তাই যদি হয় তাহলে এবার আমরা কি করব না, আমাদের এই যে ত্রিভুজটা এসছে, ত্রিভুজ এ বি ডি, সেটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, যার অতিভুজ কিন্তু এ বি, তার মানে আমরা লিখতে পারি এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি এডি স্কোয়ার প্লাস লম্ব বিডি স্কোয়ার। ভূমি আর লম্ব ফিক্স নয়, কোন কোণের সাপেক্ষে করবে তার উপর নির্ভর করবে। ক্লাস 10-এ উঠলে ভালোভাবে আরও বুঝতে পারবে। তো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু যেটা অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কোয়ার এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ওকে, এবার সেই মানটা যদি আমরা তো এডি আর বিডি এর মান বার করেছি, তার মানে কি হবে? এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি মানে x2 মাইনাস x1 আর বিডি মানে y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। অর্থাৎ এ বি, ওই যে দূরত্বটা ছিল, আমরা অনেক সময় আর বা এস দিয়েও লিখি এটাকে, তো সেই এ বি দূরত্বটার মান কত হলো? √ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। ওকে, অর্থাৎ এ আর বি দুটো বিন্দু আছে, তাদের মধ্যকার যে দূরত্ব হবে সেই দূরত্বটা হচ্ছে এরকম, √ওভার x2 মাইনাস x1 এর হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি যেটা এখানে করছে যে দূরত্বটা ইজ ইকুয়াল টু ওই অন্তিম বিন্দুটার x মাইনাস প্রাথমিক বিন্দুটার x এর হোল স্কোয়ার, ঠিক একই রকমভাবে y এর তাই অন্তিম বিন্দুর y মাইনাস প্রাথমিক বিন্দুর y এর হোল স্কোয়ার। এবার এই এক্স ওয়াই যেগুলো আছে আমরা সাধারণত জানি এদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই, অঙ্কের ক্ষেত্রে এদের একটা সংখ্যাগত মান বলে দেবে, x1 y1 x2 y2 সংখ্যাগত মান বলে দেবে। ফলে আমরা কিন্তু হামেশাই এই দূরত্বটা একটা সংখ্যাগত মানে দূরত্ব পেয়ে যাব। যেমন উদাহরণ হিসাবে তোমাদের বইয়ের থেকে একটা অঙ্ক নেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে একটা অঙ্ক দিয়েছে, দেখো তোমাদের বইয়ের 2-5, সেখানে বলছে 1,-3 এবং 8-3 বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করো। কোশ্চেন এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত হয় সেটা নির্ণয় করো। তো এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব আমরা নিঃসন্দেহে এই যে আমাদের এ আছে সেটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে দেখো প্রথম বিন্দু যেটা আছে এইটাকে আমরা x1 বলবো। তার মানে আমি যদি তুলনাই করি তাহলে x1 ইজ ইকুয়াল টু 1 আর
এটাকে y1 বলবো, তার মানে y1 ইজ ইকুয়াল টু -3। ওকে, এইটা থেকে আমরা এটা বুঝতে পারছি, আর এটা থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে x2 ইজ ইকুয়াল টু 8 আর y2 ইজ ইকুয়াল টু 3। ওকে, তাহলে এই ফর্মুলায় বসিয়ে দিলে আমরা দূরত্ব হামেশাই বার করে ফেলবো, অর্থাৎ নির্ণীয় দূরত্ব ইজ ইকুয়াল টু √x2 আচ্ছা ফর্মুলাটা লিখে ফেলেছি, এরকম লিখে ফেলি x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। এত যেহেতু দৈর্ঘ্য তাই আমরা লিখতে পারি একক, ঠিক আছে, দৈর্ঘ্যের একক এত একক। তো সেটা অনুযায়ী আমি মানটা বসিয়ে দিই, x2 মিনস 8 এটা মাইনাস x1 মানে 1 এর হোল স্কোয়ার প্লাস এখানে কিন্তু প্লাস কী হবে y2 মিনস 3 আর মাইনাস y1 এর হোল স্কোয়ার। এই জায়গাটা খেয়াল করো, আমি ইচ্ছা করেই নিয়েছি যে একটা প্রথমটার একটা মাইনাস। দেখো আমার যদি সূত্রেই বসাই পুরোটাই, তাহলে এটা হচ্ছে y2 মাইনাস y1 এর মান -3 এর হোল স্কোয়ার। এই জায়গাটা একটা প্রবলেম হয়ে যায় অনেক সময়, এই জায়গায় বোঝার ক্ষেত্রে সমস্যা হয়। তো আমি ওই জন্য একটা লাইন বেশি করলাম, এত একক। কী করলাম না, আমার y2 এর মান আছে 3 আর y এর মান আছে -1। আমার সূত্র হচ্ছে y2 মাইনাস y2 মাইনাস এই y1 -3। এবার দেখো মাইনাস আর মাইনাস যদি গুণ হয়ে যায় এই মাইনাস অফ -3, সেটা মানে কিন্তু +3 হয়ে যাবে। ওকে, তার মানে আলটিমেটলি ফর্মুলাটা যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে এটা 7 এর স্কোয়ার প্লাস 3 এর হোল স্কোয়ার। এটা কিন্তু আমি একেবার করতে পারতাম, ঠিক আছে। তো যেহেতু এই জায়গায় একটু প্রবলেম হয় যে মাইনাস থাকলে কিন্তু বিশেষ করে যেটা লাস্টে বসে মানে x1 y1 এদেরকেও যদি মাইনাস হয় সেটাকে কিন্তু এই সূত্রের মাইনাস আর সেই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। ওকে, এবার সেই অনুযায়ী দেখো √7 এর স্কোয়ার প্লাস √6 এর স্কোয়ার, √7 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার এত একক। তো √749 প্লাস 36 এটা 49 প্লাস 36 ইজ ইকুয়াল টু 85, √85 এত একক। ঠিক আছে, এই আমাদের কিন্তু উত্তর, √85 একক। এইভাবে আমরা বার করবো সবগুলো। তোমাদের বইয়ে অন্য যে অঙ্কগুলো আছে এই দাগে 2 দাগে, সেই অঙ্কগুলো হামেশাই তোমরা করে ফেলবে। একের দাগটাও করতে পারবে। একের দাগের ক্ষেত্রে দেখো এই জায়গা থেকেই কিন্তু সেই ফর্মুলাটা চলে আসে, সেই √x² প্লাস y²। একের দাগে যে অঙ্কটা আমি দেখলাম সেটা কিন্তু মূলবিন্দুর সাপেক্ষে, মানে তার ফর্মুলাটা √x² প্লাস y²। আর ওইজি ওকে, যেমন তোমার x1 xy দিয়ে দেবে সেইভাবে তোমার মান বেরোবে। তো তোমরা 2 দাগের অঙ্কগুলো করে আমাকে অবশ্যই গ্রুপে দেবে না, গ্রুপে অনেকেই ডিস্টার্ব হবে, সবাই তো থাকে। তো তোমরা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, কোনো প্রবলেম থাকলে সেগুলো আমাকে বলবে, ঠিক আছে। একের দাগ 2 একটা করে ফেলো, আর তার পরেরটা আমি দেখছি আরও 2-1 অঙ্ক আমরা কীভাবে এখানে করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করি। আচ্ছা, তোমরা ওইগুলো আমাকে করে দেখাও আপাতত, তবে নেক্সট ক্লাসে আমি এর বিভিন্ন অঙ্কগুলো আলোচনা করব। অঙ্কগুলো পারলে তোমরা একটু করবে, বিশেষ করে একের দাগ 2 দাগটা অবশ্যই আমাকে দেখাবে, ঠিক আছে। নেক্সট ক্লাসে অন্যগুলো নিয়ে আলোচনা করব, এর অঙ্কগুলো নিয়ে সব আলোচনা করব নেক্সট ক্লাসে।